তাহলে তোমাদের একটা আমি সতর্কতার কথা বলে দিই। প্যারোটিড গ্রন্থি ফুলে যায়, কিন্তু এই যে ভাইরাল ইনফেকশনের যে প্রবলেমটা, এটা কিন্তু ধীরে ধীরে ছেলেদের ক্ষেত্রে একেবারে অন্ডকোষ পর্যন্ত যায়, টেস্টিস বা তোমরা যেটাকে বিচি বলো, এই বিচি পর্যন্ত চলে যায়। তাহলে ভবিষ্যতে যদি কখনো এমন হয় যে অনেক চেষ্টা করতেছো, তুমি রিপ্রোডাকশন করতে পারতেছো না, বাচ্চা জন্ম দিতে পারতেছো না, তাহলে ডাক্তারকে অবশ্যই অবশ্যই বলবা ছোটবেলায় আমার প্যারোটিড গ্রন্থি ফুলে গেছিল, যার কারণে আজকে আমার এই দশা। সো খুব সাবধান। তোমার কি হয়েছে হয়েছে, আল্লাহ আল্লাহ ভালো জানে। বাট যদি তোমার ফ্যামিলিতে আত্মীয় স্বজনের কাউরে হয়, সাথে সাথে এটা ডাক্তারকে জানাবা, এটা চিকিৎসার বিষয়। এখানে আমি আরেকটু কথা বলে রাখি। এক ডাক্তার সাহেব, এক ডাক্তার সাহেবের আমার থেকেও বেশি বয়স, হঠাৎ করে প্যারোটিড গ্রন্থি ফুলে গেছে এই বয়সে। তারপর সে পা দুটো এরকম এরকম করে হাঁটতেছে। কারণ কি বলো তো? ফুলছে এখানে, এরকম করে হাঁটতেছে কেন? কারণ এই প্রবলেমটা তার ওখানে গেছে, প্রচন্ড ব্যথা করতেছে, ফুলে গেছে, প্রচন্ড কষ্ট পাইতেছে। সাবধান। তো তোমরা যারা বিয়ে শাদী করবা মেয়েরা, অবশ্যই অবশ্যই কিন্তু দেখবা, পৃথিবীতে তো রিপ্রোডাকশন করতে হবে, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা এইচআইভি আছে কিনা। এর থেকে বড় জরুরি হচ্ছে তোমার ছোটবেলায় মামস হয়েছিল কিনা, ট্রিটমেন্ট করছো কিনা। খালি ভালোবাসার দিকে অন্ধ হয়ে থাকবা না। যাকে লাইফ পার্টনার করবা তার ক্ষেত্রে অনেক কিছু ভেবে চিন্তে ডিসিশন নেবা। কেন এটা আমি বলে রাখি তোমাদের, যখন প্রেমে অন্ধ হয়ে থাকো না, তার নাক দিয়ে যদি সর্দি পড়ে, মানে আহারে কি চমৎকার সর্দি ঝরছে, নট সর্দি হইছে, আহারে চমৎকার সর্দি পড়ছে, এইরকম মনে হয়। যখন যারা ভালোবাসে, চোখে তো ঠুলি পরানো থাকে, এইরকম সোজা হয় ঠুলি, ডানে বামে কি হইতেছে কিছু বোঝা যায় না। তো সাবধান, যে আমি আজকে ভালোবাসার জন্য ঠুলি পরিয়ে কাউকে বিয়ে করলাম, কিন্তু ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চারা হচ্ছে না, কিংবা সবাই সাফার করতেছে, এই এই জিনিস যেন না হয়। তাহলে প্রেমের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস খুব জরুরি, হ্যাঁ।